হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে বেলে মাছ দিয়ে লাউ ভাজি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমি এই বেলে মাছ দিয়ে লাউ ভাজি কিভাবে বানিয়েছি। আমি এখানে একটা লাউয়ের অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বাটিতে দেখতে পাচ্ছেন নিয়েছি রসুন থেতো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ ফালি। এখানে নিয়েছি কয়েকটা বেলে মাছ। তো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। আর বাকি সব উপকরণ রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি কড়াই গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তো আমি সাদা তেলেই রান্না করতেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, তাহলে আর মাছগুলো কড়াইয়ে আটকে যাবে না। তো মাছগুলো ভালো করে কড়াইয়ের চারপাশে দিয়ে দিলাম। এখন এক পিঠ হয়ে আসলে অপর পিঠ উল্টে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক পিঠ হয়ে গেছে, এখন আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। তো বেলে মাছ খুবই নরম হয়, তাই একটু ভালোভাবে হয়ে আসলে তারপরে উল্টে দিতে হবে। তো মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে রেখে দেব। এই তেলেই দিয়ে দেব থেতো করা রসুন আর কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি শুধু আজকে রসুন দিয়ে লাউ ভাজি করব। তো রসুনগুলো সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিলাম রাঁধুনি, ফোড়নের জন্য রাঁধুনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন লাউ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। তার লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এখানে আর শুকনো মরিচের গুঁড়া দিলাম না, তবে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখন 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো 2 মিনিট পরে ঢাকনা তুলে মানে একটু নাড়াচাড়া করে দেব। আর লাউটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো লবণ দেওয়ার পরে লাউ দিয়ে কিন্তু মানে অল্প হলেও একটু জল বেরিয়েছে, তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন বন্ধুরা, মানে লাউ দিয়ে কিন্তু জল বেরিয়েছে। তো যদি গাছ থেকে একবারে মানে কেটে নিয়ে আসা হয় লাউ, তাহলে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা যেহেতু কিনে খাচ্ছি, এই লাউ মানে একটু সামান্য পরিমাণে জল দিতে হয়, তাহলে মানে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে এখন আবারও ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট পরে আবারও ফিরে এলাম। এখন ঢাকনা তুলে ভালো করে লাউ ভাজিগুলোকে নাড়াচাড়া করে নেব। তো লাউগুলো কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, আর জল এখনো পুরোপুরি শুকিয়ে যায়নি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাউটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, তাই কালারটা মানে একটু কাঁচা কাঁচা কালার এসেছে। তো এখন দিয়ে দেব জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেলে মাছগুলো দিয়ে দিলাম। তো বেলে মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তো মাছ দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তা না হলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। তো আপনারা চাইলে এখানে বেলে মাছের পরিবর্তে অন্য মাছ দিয়েও লাউ ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, এখন সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে। তো আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমার এখানে লাউ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এখানে বেলে মাছ দিয়ে লাউ ভাজি। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।